আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমডি আমিন এবং আমিন এক্সপ্রেস বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রুহুল আমিন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জব নোটিশ বিডি একটি ওয়েবসাইটের থেকে আমি আপনাদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি 2024। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোটামুটি 13টি পদে 50 জন লোক নিয়োগ দেওয়া হবে এবং আবেদন শুরু হচ্ছে 9 তারিখ, অর্থাৎ 9 জুন থেকে আবেদনটি শুরু হবে। আজকে হচ্ছে 7 তারিখ, আবেদন শুরু হবে 9 তারিখ থেকে এবং আবেদনটি চলবে হচ্ছে আপনার 8 জুলাই পর্যন্ত। এ নিয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আর আবেদনটি করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আবেদনের ওয়েবসাইট। তো আমি পদগুলো একটু বলবো আপনাদের সাথে এবং কত জন নিয়োগ দেওয়া হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি উপসহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন, স্থায়ী পদ, সংখ্যা হচ্ছে একটি এবং যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। অর্থাৎ এই যে এখানে যে ডিপ্লোমার কথা বলছে, মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন, এই সেকশনে আপনাকে অবশ্যই ডিপ্লোমা থাকতে হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে বৈজ্ঞানিক সহকারী স্থায়ী, পদ সংখ্যা হচ্ছে 4টি। এখানে কমপক্ষে দ্বিতীয় বিভাগে আপনাকে বিএসসি পাস হতে হবে অথবা বয়ন প্রকৌশলী ডিপ্লোমা অথবা 2 বছরের অভিজ্ঞতা সহ বয়ন প্রকৌশলী কোর্সে সার্টিফিকেটধারী হতে হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পদের নাম হচ্ছে জুনিয়র মাঠ সহকারী স্থায়ী, পদ সংখ্যা হচ্ছে 12টি। অবশ্যই কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এইচএসসি কৃষি ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পদের নাম হচ্ছে উচ্চমান সহকারী স্থায়ী, পদ সংখ্যা হচ্ছে 3টি। অবশ্যই গ্রাজুয়েট অর্থাৎ স্নাতক পাস হতে হবে। উচ্চমান সহকারী কাম কেশিয়ার স্থায়ী পদ সংখ্যা হচ্ছে 1টি। অবশ্যই স্নাতক পাস হতে হবে। বেতন স্কেল আপনারা দেখতে পাচ্ছেন 10,200 থেকে 24,680 টাকা। পদের নাম হচ্ছে স্টোর কিপার, পদ সংখ্যা হচ্ছে 1টি, স্নাতক পাস। তারপরে রয়েছে পদের নাম মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 3টি। অবশ্যই এইচএসসি পাস হতে হবে এবং লিপিতে ইংরেজি এবং বাংলায় যথাক্রমে 60 এবং 40 শব্দের গতি সম্পন্ন এবং মুদ্রাক্ষরিকে ইংরেজি এবং বাংলায় 30 থেকে 25 শব্দের গতি থাকতে হবে, অর্থাৎ কম্পিউটারে যে লেখার গতি সেটা থাকতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন গুদাম রক্ষক, পদ সংখ্যা 1টি, অবশ্যই স্নাতক পাস। তারপরে রয়েছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী, পদ সংখ্যা 1টি। কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ অথবা এসএসসি কৃষি ডিপ্লোমাধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা হচ্ছে 2টি। এটাতেও সেম ক্যাটাগরি আপনার থাকতে হবে, কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি। তারপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্থায়ী পদ, পদ সংখ্যা হচ্ছে 9টি। এইচএসসি পাস। অন্যান্য যোগ্যতা হচ্ছে বাংলা ইংরেজি প্রতি মিনিটে 20 ও 30 টাইপিং গতি আপনাকে অবশ্যই থাকতে হবে। তারপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অস্থায়ী পদ, অবশ্যই এইচএসসি পাস হতে হবে এবং পদ সংখ্যা হচ্ছে 1টি এবং এখানে অবশ্যই কম্পিউটার গতি থাকতে হবে, বাংলায় 20 এবং ইংরেজিতে 30। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক স্থায়ী, পদ সংখ্যা হচ্ছে 11টি। আপনাকে এখানে অবশ্যই 5ম শ্রেণী পাস থাকতে হবে এবং বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে এখানে যারা 5ম শ্রেণী পাস রয়েছেন তারা আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নির্ধারিত একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে bji.telitalk.com.bd। আবেদন করতে হবে 9 তারিখ থেকে 9 জুন থেকে 8 জুলাই পর্যন্ত, অর্থাৎ 1 মাস আপনারা সময় পাবেন। আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের আবেদনের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা আবেদনগুলো করে নিতে পারবেন। আবেদনের বিষয়বস্তু এখানে সবকিছু সুন্দরভাবে উল্লেখ করা আছে। আমি ডেসক্রিপশনে বিজ্ঞপ্তির লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে আরো বিস্তারিত ভালোভাবে দেখে নিতে পারবেন। যদি আপনাদের কারো এই সমস্ত বোঝানোর পরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার করার জন্য চেষ্টা করব। যদি আমি অ্যান্সার রিপ্লাই করে যদি বুঝিয়ে দিতে পারি তাহলে তো বেশ ভালো, আর যদি না পারি আপনাকে ওই বিষয়ে আরো ভিডিও দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। এতক্ষণ থেকে আপনারা যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন এবং এতক্ষণ সাথেই ছিলেন, যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই আপনাকে ধন্যবাদ, আর না করে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।